আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমাদের চ্যানেল নূরের জানালায় আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন সংগ্রাম ও আত্মসমর্পণ, পরীক্ষার ময়দান থেকে নবীদের পিতৃত্ব পর্যন্ত, কুরআন, হাদিস ও ইসলামী ইতিহাসের আলোকে। কেনানী জীবনের আরও একটি পরীক্ষা, খতনা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খতনা করার আদেশ দেন। এ সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। আদেশ প্রাপ্তির সাথে সাথেই তিনি নিজেই নিজের খতনার কাজ সম্পন্ন করেন। ঐতিহাসিক বর্ণনা মতে তিনি প্রথম বাটালি দিয়ে নিজের খতনা করেন। এ কঠিন ও বেদনাদায়ক কাজটি বিনা দ্বিধায় সম্পন্ন করে তিনি আল্লাহর আদেশের প্রতি অপরিসীম ভক্তি ও নিষ্ঠা প্রদর্শন করেন। এ খতনার প্রথা আজও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বহাল রয়েছে। বাস্তবিকই খতনার মধ্যে অসংখ্য শারীরিক ও স্বাস্থ্যগত কল্যাণ নিহিত রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীগণ এ বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেছেন। ফলশ্রুতিতে খতনাকৃত ব্যক্তিরা অসংখ্য রোগব্যাধি থেকে মুক্ত থাকেন এবং সুস্থ ও সমৃদ্ধশালী জীবনযাপন করতে সক্ষম হন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবেলের জীবনে পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাবেলে থাকতেন, তখন তাকে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। এসব পরীক্ষায় তিনি সত্য ও আল্লাহর পথে দৃঢ় থেকেছিলেন। ১. মূর্তি পূজারীদের সঙ্গে তর্ক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজারীদের সঙ্গে তর্ক করেছিলেন এবং বুঝিয়েছিলেন যে মূর্তি কখনো ঈশ্বর হতে পারে না। ২. পিতার ঘৃণা সহ্য করা। তার পিতা মূর্তি পূজা করতেন এবং তিনি যখন তার বিরুদ্ধে কথা বললেন, তখন তার পিতা তাকে ত্যায্য করেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সত্য থেকে সরে আসেননি। ৩. দাওয়াত দেওয়ার পরীক্ষা। সবাই তার দাওয়াত মানেনি। শুধু তার স্ত্রী সারাহ ও ভাতিজা লূত আলাইহিসসালাম ঈমান এনেছিলেন। কিন্তু তিনি সবাইকে সত্যের ডাক জানাতে থাকেন। সামনে শত্রু, পিছনে কেউ নেই, তবু তিনি হার মানেননি। ৪. তারকা পূজারীদের ভুল ধরানো। কিছু লোক তারকার পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের ভুল বুঝিয়ে দেন এবং সত্য পথের কথা বলেন। ৫. মন্দিরে মূর্তি ভাঙা। একদিন তিনি মন্দিরে গিয়ে সব মূর্তি ভেঙে দেন। এটা ছিল খুবই বড় সাহসের কাজ। ৬. রাজা নমরুদের সঙ্গে তর্ক। তাকে রাজার কাছে নেওয়া হয়। সেখানেও তিনি তার সত্য বক্তব্য পেশ করেন এবং রাজার সঙ্গে তর্ক করেন। ৭. অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়। তার কথায় রাজা রেগে যান এবং তাকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে আদেশ দেন। কিন্তু আল্লাহর কৃপায় আগুন তাকে পোড়ায়নি। তিনি নিরাপদে বেরিয়ে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে সব পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তা বর্ণনা করা কঠিন। তার জীবন ছিল পরীক্ষার পর পরীক্ষা, কিন্তু তিনি ছিলেন ধৈর্য, ঈমান ও সত্যের প্রতীক। অন্যান্য উল্লেখযোগ্য ঘটনাবলী। বাবেল জীবনে ৭টি এবং কেনান জীবনে ৫টি বড় পরীক্ষার বর্ণনার পর এবার আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনার দিকে নজর দেব। ইসহাক জন্মের সুসংবাদ। পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম কেনান ভূমিতে ফিরে আসেন। সে সময়ে তার স্ত্রী সারাহ ছিলেন নিঃসন্তান ও বৃদ্ধা। ঠিক তখনই ফেরেশতাদের আগমন ঘটে এক মহাসংবাদ নিয়ে। আসছে একটি পুত্র সন্তান, যার নাম হবে ইসহাক। এই সময় ৩ জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিসসালাম, মানবাকৃতিতে এসে হাজির হন ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে। তারা সালাম দেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম দ্রুত তাদের আপ্যায়নের জন্য একটি ভাজা গোবৎস পরিবেশন করেন। কিন্তু যখন দেখলেন তারা সেই খাবারে হাত দিচ্ছেন না, তখন তার সন্দেহ জন্মাল তার মনে। তখন তারা পরিচয় দেন এবং বলেন,
ভয় পাবেন না, আমাদেরকে লুতের জাতির ধ্বংসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা বিবি সারাহ বিস্ময়ে হেসে উঠেন। আর তখনই ফেরেশতারা তাকে জানান, তোমার গর্ভে আসছে ইসহাক, আর তারপর তার পুত্র ইয়াকুব। এই ঘোষণা শুনে বিবি সারাহ বিস্ময়ে বললেন, আমি তো বৃদ্ধা, আর আমার স্বামীও অতি বৃদ্ধ। এই অবস্থায় আমি সন্তান জন্ম দেব? এ তো এক বিস্ময়কর ঘটনা। ফেরেশতারা জবাব দেন, আপনি কি আল্লাহর আদেশে বিস্মিত হচ্ছেন? হে নবীর পরিবার, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রহমত ও বরকত। নিশ্চয়ই তিনি প্রশংসার যোগ্য ও মহিমান্বিত। মৃতকে জীবিত করার ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করেন? আমাকে একটু দেখান, যাতে আমার অন্তর শান্তি পায়। এ বিষয়ে কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম বলেছিল, হে আমার রাব্ব, আপনি কিরূপে মৃতকে জীবিত করেন তা আমাকে প্রদর্শন করুন। তিনি বললেন, তাহলে কি তুমি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু তাতে আমার অন্তর পরিতৃপ্ত হবে। তিনি বললেন, তাহলে 4টি পাখি গ্রহণ করো, তারপর ওদেরকে টুকরা টুকরা করে মিশ্রিত করো, অনন্তর প্রত্যেক পাহাড়ের উপর ওদের এক এক খণ্ড রেখে দাও, অতঃপর ওদেরকে আহ্বান করো, ওরা তোমার নিকট দৌড়ে আসবে, এবং জেনে রেখো যে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত, বিজ্ঞানময়। সূরা বাকারা আয়াত 260। আল্লাহ তাকে যে 4টি পাখি নিতে বলেছিলেন, সেই 4টি পাখি কি কি ছিল, তা নিয়ে মুফাসসিরগণের মধ্যে মতভেদ আছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওই 4টি পাখি ছিল জলকুক্কুট, ময়ূর, মুরগ এবং কবুতর। আবার কোথাও বর্ণিত আছে যে, তারা ছিল কবুতর, মুরগ, ময়ূর এবং কাক। পাখিগুলোকে জবাই করে তাদের মাংস ও পালক টুকরো টুকরো করে মিশিয়ে 4টি ভাগে ভাগ করা হয়। তারপর প্রত্যেক ভাগ পৃথক পাহাড়ে রাখা হয়। এরপর আল্লাহ তাকে প্রত্যেক পাখির নাম ধরে ডাকার নির্দেশ দেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেকটি পাখির নাম ধরে ডাকেন, তখন প্রত্যেক পাহাড় থেকে ওই পাখির খণ্ডিত অংশগুলো উড়ে এসে একত্রিত হতে থাকে এবং আবার সম্পূর্ণ পাখি হয়ে যায়। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ক্ষমতা প্রত্যক্ষ করেন। কেউ কেউ বলেন, আল্লাহর নির্দেশে তিনি পাখিগুলোর মাথা কেটে নিজের হাতে রেখে দিয়েছিলেন। বাকি অংশগুলো পাহাড় থেকে আসলে তিনি মাথাগুলো ফেলে দিতেন। তখন মাথা ও দেহ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পূর্ণাঙ্গ পাখি হয়ে যেত। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু তিনি নিজ চোখে এটি দেখতে চেয়েছিলেন, যাতে তার ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিনে পরিণত হয়। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং তার ইচ্ছা পূরণ করেন। কেউ কেউ বলেন, তিনি 4টি পাখি ধরে তাদের পালক আলাদা করে মিশিয়ে ফেলেন। তারপর সেগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে বিভিন্ন পাহাড়ে রাখেন। কারও মতে, তিনি 7টি পাহাড়ে রেখেছিলেন। তবে পাখিগুলোর মাথা তার হাতেই ছিল। পরে আল্লাহ তাকে পাখিগুলোকে ডাকতে বললেন। তিনি তাই করলেন। তখন প্রত্যেক পাখির পালক ও দেহাংশ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পূর্ণাঙ্গ পাখি হয়ে তার কাছে এসে উপস্থিত হয়। তিনি তখন হাতের মাথাগুলো তাদের দেহের সঙ্গে যুক্ত করেন। কিন্তু এক পাখির মাথা অন্য পাখির দেহে যুক্ত করলে তা লাগত না। অবশেষে পাখিগুলো পূর্ণাঙ্গ হয়ে আল্লাহর নির্দেশে উড়ে চলে যায়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিকদের দেখিয়ে দেন যে, কিভাবে কিয়ামতের দিন মাটিতে মিশে যাওয়া মৃতদেরকে তিনি জীবিত করবেন। কাবা গৃহের ইতিহাস ও ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বাস্তবতা। কাবা গৃহের ইতিহাস শুরু হয়েছিল বহু প্রাচীনকাল থেকেই। প্রথমে ফেরেশতারা এটি নির্মাণ করেন। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ফের তা পুনর্নির্মাণ করেন, জিবরাইল আলাইহিসসালামের ইশারায়। নূহ আলাইহিসসালামের সময় ভয়াবহ প্লাবনে কাবা গৃহের দেয়াল ধ্বংস হলেও তার মূল ভিত্তি অক্ষত ছিল। বহু বছর পর আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম এই পুরনো ভিতের উপর কাবা গৃহ পুনরায় নির্মাণ করেন।
এ সময় তিনি কেনান থেকে মক্কায় আসেন এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে একত্রে গৃহ নির্মাণ করেন। ইসমাইল তখন যুবক, আর মক্কা উপত্যকায় কিছু বসতি গড়ে উঠেছিল। পিতা ও পুত্র দুজনেই আল্লাহর আদেশ মেনে পবিত্র এই ঘর নির্মাণ করেন। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান। তখন বলেছিলাম, আমার সাথে কোনো শরিক স্থির করো না এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দণ্ডায়মান থাকে, রুকু করে ও সাজদাহ করে। এরপর আল্লাহ তাকে আদেশ করেন হজ্জের ঘোষণা দিতে এবং মানুষের কাছে হাজ্জের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্রসমূহের পিঠে। তারা আসবে দূরদূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসাবে দান করেছেন ওর উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা ওটা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ্জ আয়াত 26-28। ইব্রাহিম আলাইহিসসালাম তখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে অথবা আবু কুবায়েস পাহাড়ের উপর উঠে দুই কানে আঙুল দিয়ে চারদিকে উচ্চ কণ্ঠে ঘোষণা দেন, হে মানবজাতি, তোমরা হজ্জ করো। ইমাম বাগাভী বর্ণনা করেন, আল্লাহ সেই আহ্বান বিশ্বের সকল মানুষের কানে পৌঁছে দেন। সেই আহ্বানের জবাবেই আজকের হাজিরা বলে থাকেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। সেই দিন থেকে আজ পর্যন্ত কাবা গৃহের দিকে মানুষের এই যাত্রা অব্যাহত আছে, কেউ পায়ে হেঁটে, কেউ উটে, কেউ গাড়ি বা বিমানে করে। আব্রাহার মতো শত্রুরাও এই ধারাকে থামাতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ। দিবানিশি গ্রীষ্মশীত উপেক্ষা করে বায়তুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়া সাই আর হজ্জ ও কুরবানি চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামদের দোয়া। কাবা নির্মাণ শেষে পিতাপুত্র দুজনেই এক অন্তর্ভেদী ও ফলদায়ক দোয়া করেন, হে আমাদের রব্ব, আমাদের পক্ষ থেকে এই খিদমত কবুল করে নাও। তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমাদেরকে তোমার অনুগত বানাও এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও তোমার অনুগত এক জাতি সৃষ্টি করো। তুমি আমাদের হজ্জের নিয়ম শিখিয়ে দাও এবং আমাদের তোবা কবুল করো এবং তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠাও, যিনি তোমার আয়াত পাঠ করবেন, তাদের শিক্ষা দিবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। ইব্রাহিম আলাইহিসসালামের অন্য আরেকটি দোয়া, হে আমার প্রভু, এই নগরীকে নিরাপদ করো এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তিপূজা থেকে রক্ষা করো। এই দোয়ার ফল কি হয়েছিল? ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করেন। তার বংশধরদের মধ্যেই সব নবী জন্ম নেন, আর সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়ারই ফসল। তিনি নিজে বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিসসালামের সুসংবাদ। আজও সৌদি বাদশাহদের উপাধি হল খাদিমুল হারামাইন আশশারিফাইন, অর্থাৎ দুই পবিত্র হারামের সেবক। মক্কার মর্যাদা চিরন্তন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতে একসময়কার জনমানবহীন পাহাড়ি উপত্যকা এখন বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মিলনস্থলের রূপ নিয়েছে। জাহেলি যুগের আরবরাও মক্কাকে শ্রদ্ধা করত, এমনকি পিতৃ হত্যাকারীও যদি কেউ এখানে আশ্রয় নিত, তবে তারা তার বিরুদ্ধে প্রতিশোধ নিত না। মক্কা ও তার অধিবাসীরা আজও সম্মানিত, কারণ আল্লাহ নিজেই এই শহরকে নিরাপত্তাময়, পবিত্র ও মর্যাদাসম্পন্ন শহর করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাসমূহের তাৎপর্য ও মূল্যায়ন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে যেসব কঠিন পরীক্ষার ঘটনা ঘটেছে, সেগুলো তার কোনো অপরাধের শাস্তি ছিল না কিংবা তার যোগ্যতা যাচাই করার উদ্দেশ্যে ছিল না, বরং এসব পরীক্ষার প্রকৃত উদ্দেশ্য ছিল তাকে ধাপে ধাপে পরিশুদ্ধ করে আল্লাহর ঘনিষ্ঠ বান্দা এবং ভবিষ্যতের এক বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠা করা। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছেন যে বান্দা আল্লাহর কাছে প্রিয়, তাকেও দুনিয়ায় নানাবিধ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, কারণ এর মাধ্যমেই ঈমান, আনুগত্য ও আত্মসমর্পণের পরিপূর্ণতা অর্জিত হয়।
আল্লাহ কুরআনে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাগুলো সম্পর্কে বলেন, আর স্মরণ করো, যখন তার পালনকর্তা ইব্রাহিমকে কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন, আর তিনি সেগুলো পূর্ণ করলেন। সূরা বাকারা আয়াত ১২৪। এখানে কয়েকটি কথা বা কালেমাত দ্বারা শরিয়াতের বিভিন্ন বিধান ও নির্দেশনার ইঙ্গিত করা হয়েছে। একই শব্দ কালেমাত বিবি মারিয়ামের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে, যেখানে বলা হয়েছে, তিনি তার প্রভুর বাণীগুলোকে সত্যে পরিণত করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার সংখ্যা সম্পর্কে নির্দিষ্টভাবে কুরআনে কিছু বলা হয়নি, কিন্তু সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন। ইসলামের ৩০টি মৌলিক আদেশের মধ্যে ১০টি সূরা তাওবায়, ১০টি সূরা মুমিনুনে ও সূরা মাআরিজে, এবং বাকি ১০টি সূরা আহজাবে উল্লেখিত হয়েছে। এই ৩০টি আদেশের প্রতিটি ইব্রাহিম আলাইহিসসালাম পূর্ণ করেছেন। এরপর আল্লাহ তাকে সম্মানিতভাবে ঘোষণা করেন, এবং ইব্রাহিমের ছহিফায়, যিনি আনুগত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন। সূরা নাজম আয়াত ৩৭। তাফসিরকার ইবনে জারির ও ইবনে কাছির বলেন, এই আয়াতে ব্যবহৃত কালেমাত শব্দটি বহুবচন হিসেবে ব্যবহৃত হওয়ায় তা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সকল ছোট বড় পরীক্ষা ও দায়িত্বকে অন্তর্ভুক্ত করে। সত্যি কথা হল, এখানে কতটি পরীক্ষা ছিল, তা সংখ্যা দিয়ে নির্ধারণ করার বিষয় নয়। মূলত যা যাচাই করা হয়েছে, তা হল ইব্রাহিম আলাইহিসসালামের নিঃশর্ত আনুগত্য, দৃঢ় বিশ্বাস, এবং বাস্তব জীবনে তার চরিত্রের অনন্য শক্তি ও আত্মসমর্পণের গুণ। জান্নাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রাসাদ। হাফেজ আবু বকর আল-বাজ্জার হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মণিমুক্তা দিয়ে তৈরি একটি অত্যন্ত সুন্দর প্রাসাদ রয়েছে, যাতে কোনো ফাটল নেই। আল্লাহ তায়ালা তার খলিল, অতি ঘনিষ্ঠ বন্ধু, হজরত ইব্রাহিমের জন্য তৈরি করেছেন। তিনি আল্লাহর মেহমান হিসেবে সেখানে অবস্থান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি মিরাজের যাত্রায় জান্নাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পাই। তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের পক্ষ থেকে আমি আপনাকে সালাম জানাচ্ছি। তাদের নিকট জান্নাতের সুসংবাদ পৌঁছে দিন। জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধি ও সুন্দর, তার পানি অত্যন্ত মিষ্টি, এবং এটি একটি উর্বর ভূমি। জান্নাতের গাছগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এসব জিকিরের মাধ্যমে সেগুলো জন্মে ও বৃদ্ধি পায়। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2537। এছাড়াও এক অন্য হাদিসে এসেছে যে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, যখন কোনো মুসলিম শিশু মারা যায়, তখন আমি জান্নাতে তার লালন পালন করি, যতদিন না তার পিতামাতা তার সাথে জান্নাতে মিলিত হন। মুসনাদ আহমদ, হাদিস নম্বর 2346। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনাকৃতি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে নবীগণকে উপস্থিত করা হয়। তাদের মধ্যে মূসা আলাইহিসসালামকে দেখতে পেলাম। তিনি ছিলেন ধূসর বর্ণের, ঘন চুলওয়ালা এবং একটি লাল উটের পিঠে শোয়ার, যার নাকের রশি খেজুর গাছের ছাল দিয়ে তৈরি ছিল। আমি যেন দেখছি, তিনি এই অবস্থায় একটি উপত্যকার দিকে নেমে আসছেন। ঈসা আলাইহিসসালাম ছিলেন ফর্সা, কালো ও ঘন চুল বিশিষ্ট এবং বুকের অংশ প্রশস্ত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিসসালামের চেহারা যদি দেখতে চাও, তবে তোমাদের এই ব্যক্তির দিকে তাকাও, এবং এ কথা বলার সময় তিনি নিজের দিকে ইঙ্গিত করেছিলেন। অন্য এক বর্ণনায় উল্লেখ আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা শানুয়া গোত্রের লোকদের আকৃতির অনুরূপ ছিলেন। ঈসা ইবনে মারিয়ম অনেকটা উরওয়া ইবনে মাসুদের মতো, এবং ইব্রাহিম আলাইহিসসালাম দাহিয়া কালবির মতো দেখতে ছিলেন।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আরও কিছু তথ্য। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ ইবনে কিনানের যুগে জন্মগ্রহণ করেন। কথিত আছে, এ নমরুদ ছিল প্রসিদ্ধ বাদশাহ জাহাক। সে দীর্ঘ 1000 বছর যাবৎ বাদশাহী করেছিল বলে মনে করা হয়ে থাকে। তার শাসনামল ছিল জুলুম-অত্যাচারে পূর্ণ। কোনো ইতিহাসবিদের মতে এ নমরুদ ছিল বনু রাশিব গোত্রের লোক। এ গোত্রেই হজরত নূহ আলাইহিসসালাম প্রেরিত হয়েছিলেন। নমরুদ সেই সময়ে সমগ্র দুনিয়ার বাদশা ছিল। ইতিহাসবিদগণ উল্লেখ করেছে, একবার আকাশে একটি নক্ষত্র উদিত হয়। তার জ্যোতির সম্মুখে সূর্য ও চন্দ্র আলো হারিয়ে ফেলে। এ অবস্থায় লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। নমরুদ বিচলিত হয়ে দেশের সব গণক ও জ্যোতির্বিদদের একত্র করে এর কারণ জিজ্ঞেস করে। তারা জানাল, আপনার রাজত্বের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে, যার হাতে আপনার বাদশাহীর পতন ঘটবে। নমরুদ তৎক্ষণাৎ এক নির্মম সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি রাজ্যব্যাপী ঘোষণা দেন, কোনো পুরুষ আর তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। এখন থেকে যে কোনো শিশুর জন্ম হবে, তাকে হত্যা করা হবে, বিশেষ করে পুরুষ শিশুদের। এই নির্দেশ পুরো রাজ্য জুড়ে প্রচারিত হয়। প্রতিটি গ্রামে শহরে তার সৈন্যরা শিশু খুঁজে বেড়াতে থাকে এবং তাদের হত্যা করে। এমন সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক গোপন গুহায় জন্মগ্রহণ করেন। তার মা তাকে গুহায় রেখে প্রতিদিন তাকে দুধ পান করাতেন। কোনো বর্ণনায় বলা হয়েছে যে, আল্লাহ তাকে অলৌকিকভাবে প্রতিপালন করছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মভূমি ছিল সুস। কারো মতে বাবেল, কারো মতে কুছায়ের পার্শ্ববর্তী সাওয়াদ নামক গ্রামে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দামেস্কের পূর্ব পাশে বারমাহ নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর হাতে নমরুদের পতন ঘটানোর পর তিনি প্রথমে হারান এবং পরে সেখান থেকে শাম দেশে হিজরত করেন এবং সেখান থেকে ইলিয়ায় গিয়ে বসবাস করেন। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম এর জন্ম হয়। তারপর কিনানের অন্তর্গত হিবরুন নামক স্থানে বিবি সারাহর ইন্তিকাল হয়। মুহাম্মদ ইবনে ইসমাইল তাফসিরে ওকির মধ্যে মিয়াদাত থেকে উদ্ধৃত করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামই সর্বপ্রথম পায়জামা পরিধান করেন। তিনিই সর্বপ্রথম মাথায় চুলে সিথি কাটেন, সর্বপ্রথম ক্ষৌরকর্ম করেন, সর্বপ্রথম খতনা করেন বাটালির সাহায্যে। তিনিই সর্বপ্রথম লোক যিনি গোফ ছোট করেন। তিনিই সর্বপ্রথম অতিথিকে আহার করান। সর্বপ্রথম তিনি পৌরত্বের শুভ্রতা প্রত্যক্ষ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, এটা কি? আল্লাহ বললেন, এ হল মর্যাদা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে প্রতিপালক, তাহলে আমার মর্যাদা আরও বৃদ্ধি করে দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান-সন্ততি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান হলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম, যিনি মিসরের কিবতী বংশীয় হাজেরা রহমতুল্লাহ আলাইহির গর্ভে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী এবং তার চাচাতো বোন সারাহ রহমতুল্লাহ আলাইহির গর্ভে তার দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিনান গোত্রের কাতুরা বিনতে ইয়াকতানকে বিবাহ করেন। তার গর্ভে তিনি 6 পুত্র সন্তানের জনক হন, যাদের নাম: 1 মাদিয়ান, 2 জামরান, 3 সারাজ, 4 ইয়াকশান, 5 নাসুক, 6 এক অজ্ঞাতনামা পুত্র। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজুন বিনতে আমিনকে বিবাহ করেন। এই বিবাহে তার পক্ষ থেকে 5 পুত্র জন্মগ্রহণ করেন: 1 কায়সান, 2 সুরাজ, 3 উমায়েস, 4 লুতান, 5 লাফিস। উল্লেখ্য যে এ তথ্য আবুল কাসেম সুহাজলি তার গ্রন্থ
আত্তারিফ ওয়াল আলাম উল্লেখ করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ইন্তেকাল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জীবনে অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সবগুলোতেই তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। এরপর যখন তিনি বার্ধক্যে উপনীত হলেন, তখন তার পুত্রদের ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তানগণ, দয়াময় আল্লাহ তোমাদের জন্য ইসলামকে ধর্মরূপে মনোনীত করেছেন। তাই তোমরা আল্লাহর আনুগত্য না করে মৃত্যু বরণ করো না। আল্লাহ তাআলা মানুষকে বিপদাপদের মধ্য দিয়ে পার করে তার দিকে টানেন। যে ব্যক্তি বিপদে ধৈর্য হারায়, সে কখনোই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। তাই তোমরা বিপদে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর অনুগ্রহে কৃতজ্ঞতা প্রকাশ করবে। অতঃপর একদিন মালাকুল মওত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে উপস্থিত হলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আজরাইল, তুমি কি আমার প্রাণ বের করে নিতে এসেছ? হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি আমার রবকে জিজ্ঞাসা করো, কেউ কি কখনো প্রাণপ্রিয় বন্ধুর প্রাণ হরণ করে? তিনি যে আমার প্রাণ হরণের নির্দেশ দিয়েছেন। তৎক্ষণাৎ আজরাইল আলাইহিসসালামের প্রতি আদেশ হল, তুমি আমার বন্ধুকে জিজ্ঞেস করো, সে কি কখনো এরূপ শুনেছে, কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাইলে বন্ধু তাতে অসম্মত হয়। এ কথা শুনে হজরত ইব্রাহিমের মধ্যে এক অপূর্ব অবস্থার উদয় হল। তিনি আজরাইল আলাইহিসসালামকে বললেন, শিগগিরই তোমার কর্তব্য পালন করো। আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। আজরাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রাণ হরণ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মৃতদেহ মোবারক জেরুসালেমের বাইতুল মুকাদ্দাস মধ্যে দাফন করা হয়। কিছু বর্ণনায় উল্লেখ আছে যে তিনি ১৭৫ বছর বা অন্য মতে ১৯০ বা এমনকি ২০০ বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে তার পত্নী হজরত সারাহর কবরের পাশে দাফন করা হয়। তার দুই পুত্র ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম যথাযথভাবে তার জানাজা ও দাফনের দায়িত্ব পালন করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার পুত্র ইসহাক আলাইহিসসালাম এবং পৌত্র ইয়াকুব আলাইহিসসালাম এর কবর হজরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক নির্মিত মুরাব্বা নামক কবরস্থানে অবস্থিত। এ স্থানটি আজ হিবরুন নামে পরিচিত এবং আরবিতে একে বালাদুল খলিল বলা হয়। ইসরায়েলের যুগ থেকে আজ পর্যন্ত এটি ঐতিহ্য হিসেবে চলে আসছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কবর এখানেই অবস্থিত। তবে কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনটি তার আসল কবর তা নির্দিষ্ট করা হয়নি। তবুও এ স্থানটির যত্ন ও মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। ইবনে আশাকি ওহাব ইবনে মুনাসিহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কবরের কাছে একটি প্রাচীন শিলা পাওয়া গিয়েছিল, যাতে নিম্নোক্ত কবিতা খোদাই করা ছিল। হে আল্লাহ, যার নির্ধারিত মৃত্যুর সময় এসেছে, তার সব আশাকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে। যার মৃত্যু ঘটে গেছে, তাকে কোনো কৌশল আর বাঁচিয়ে রাখতে পারে না। পূর্বের লোকদের মতো তিনিও চলে গেছেন। মানুষ তার কবরের সাথী হতে পারে না, শুধুমাত্র তার নিজের আমলই সাথে নিয়ে যায়। শিক্ষণীয় বিষয়সমূহ: ১. ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল সর্বাবস্থায় আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, যা হল ইসলামের মূল ভিত্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমার পালনকর্তা ইব্রাহিমকে বললেন, তুমি আত্মসমর্পণ করো। তখন তিনি বললেন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজগতের প্রতিপালকের নিকট। সূরা আল বাকারাহ ১৩১। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম ইহুদি ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন সত্যপন্থী মুসলিম, অর্থাৎ একনিষ্ঠভাবে আত্মসমর্পণকারী। সূরা আলে ইমরান ৬৭। অতএব ইব্রাহিম আলাইহিসসালামকে কোনো দলীয় বা স্বার্থের ভিত্তিতে দাবি করা হলে তা প্রকৃত সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। তিনি ছিলেন পরম আল্লাহভক্ত, সকল মুত্তাকি বান্দার জন্য অনুসরণের আদর্শ ও নেতা।
2 আল্লাহর কাছে মহান বান্দা হতে হলে তাকে মহান পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এসব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার মধ্যেই নিহিত থাকে দুনিয়া ও আখিরাতের সফলতা। 3 পরীক্ষা এলে তার মোকাবিলা সাহসিকতার সাথে করতে হয়। শয়তানের প্ররোচনায় পিছিয়ে গেলে ব্যর্থতা অনিবার্য। যেমন তার পুত্রকে কুরবানি করার ঘটনার পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের প্ররোচনা প্রতিহত করেছিলেন কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এবং অবশেষে সফলকাম হয়েছিলেন। উপসংহার: হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রায় 2 শতাব্দীর জীবন ছিল এক বিশাল পরীক্ষার ময়দান। তিনি সুখে দুঃখে, আনন্দে বেদনায়, সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রেখে জীবনযাপন করেছেন। পরিবার, সমাজ কিংবা জালিম রাষ্ট্রশক্তির বিরুদ্ধাচরণ কখনোই তার ঈমানী দৃঢ়তাকে টলাতে পারেনি। তিনি জন্মভূমি ত্যাগ করেছেন আল্লাহর সন্তুষ্টির আশায়। প্রিয়তম সন্তান ও স্ত্রীকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে এসেছেন নির্দ্বিধায়। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হৃদয়কে কঠিন করে নিয়েছেন। এমনকি যিনি ছিলেন তার বুকে ধারণ করা সন্তানের সর্বশ্রেষ্ঠ আশা, তাকেই আল্লাহর আদেশে জবেহ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতেও তার হাতে কাঁপন জাগেনি। এই অগণিত কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পরিণত হন এক অনন্য রুহানি ব্যক্তিত্বে। আল্লাহ তাকে দান করেন সেই মহান স্বীকৃতি, আমি তোমাকে মানবজাতির নেতা বানাচ্ছি। তিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা, ইসলামী জাতির পথপ্রদর্শক এবং তাওহীদের চিরন্তন প্রতীক। আজও যদি পৃথিবীতে ইব্রাহিম আলাইহিসসালামের সেই একনিষ্ঠ ঈমান, দৃঢ় তাওহীদ এবং আত্মসমর্পণের জ্যোতি ফিরে আসে, তবে এই পৃথিবীর অশান্তি, জুলুম আর নমরুদি আগুন নিশ্চয়ই পরিণত হবে শান্তির পুষ্পবনে, ইনশাআল্লাহ। ডাক্তার ইকবালের ঐতিহাসিক সেই কণ্ঠে আজও আমরা শুনি সেই আশাবাদী ঘোষণা, বিশ্বে যদি সৃষ্টি হয় ফের ইব্রাহিমী ঈমান, হুতাশনে তবে সৃষ্টি হবে ফের পুষ্পের কানন। আপনি দেখলেন নূরের জানালা, যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে ওঠে। যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।